মূর্তির পাশাপাশি যে বগলা মায়ের মূর্তিটাও আমি রেডি করছিলাম, সেই মূর্তিটায় কিন্তু কিছু কাজ বাকি ছিল। দিয়ে ফিগারটা যেহেতু বানিয়ে রেখেছিলাম আর হাতগুলো এবার একে একে লাগিয়ে নেবো। তো মাটি দিয়ে যে সমস্ত হাতগুলো আমি পাকিয়ে পাকিয়ে বানিয়ে রেখেছি, একটু শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে বডিতে লাগাবো, না হলে ভেঙে পড়ার চান্সটা ছিল, এই জন্য কিন্তু আমি তখন লাগাইনি। তোমরা অনেকেই মনে করে থাকে যে ছোটো মূর্তির এত দাম কেন? তো ছোটো মূর্তি কিন্তু দেখতে ছোট হলেও কিন্তু তার পেছনে খাটুনিটা অনেক থাকে। এই ধরনের মূর্তি কোনো ছাঁচে ইউজ হয় না, সম্পূর্ণটাই হাতে করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু মায়ের যে মুখটা আমি বানিয়ে রেখেছিলাম মাটি দিয়ে, সেই মুখটা কিন্তু লাগিয়ে দেবো। মুখটা যেহেতু কাঁচা কাঁচা আছে, কাঁচা কাঁচাতে লাগিয়ে দিলে কিন্তু সেট হয়ে যাবে বডির সাথে। মুখটা দেখেই বলো তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে? আমার কাছে কিন্তু খুবই মিষ্টি লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। গলায় কিন্তু চিড়েমাটি বসিয়ে তারপরে কিন্তু কাঁচামাটির মুখটা আমি বসিয়ে দিলাম। তারপরে যে খুলিপটিটা, এটাও কিন্তু বানিয়ে নিয়েছি চিড়েমাটিতে। তারপরে কিন্তু এটা আমি মাথার সাথে একদম সেট করে দিলাম, আর ধারগুলো কিন্তু জল আর মাটি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে পুরোটা প্লেন করে দিয়েছি। তো দেখো ফাইনালি আমার 3টে মুখ কিন্তু লাগানো হয়ে গেছে। জাস্ট হাত পায়ে আঙুলগুলো বাকি, নয়তো সমস্ত কাজ মোটামুটি মাটির কাজ কমপ্লিট। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর যে কোনো বিগ্রহ লাগলে যোগাযোগ করো।